তো কত নায়িকার মতন চেহারা, দেবছি মুখী পোড়া মুখী। আমি পুরা মুখী, আমাকে বেতনি বলবি না। যদি তোকে হাতের কাছে পেতাম না, একদম চুল ধরে লিখরাতাম। আমি কি হাতে চুরি করে বসে থাকি নাকি? আমিও তোর মুখ ভেঙে দিব। কি তুই আমার মুখ ভেঙে দিবি? আজকে আমার স্বামী বাড়িতে আসুক, বলে খবর করে ছাড়বো। আরে যা যা, তুই ছিঁড়ে নি। কোথায় আছে না খালি কলসি বাজে বেশি, পরের বাড়িতে ঝিগরি করে খাই, কথা যেন লাখপতির মতো। 2 দিনে কিছু টাকা হয়েছে বলে মাটিতে পা পড়ে না। জমিদার হচ্ছে যেন। জমিদার তো তুই তো আবার ভালো মন্দ দেখতে পারিস না। অলক্ষণে কথাকার। আমি অলক্ষণে, তুই কি কাল লাগানি সাপুরে কথাকার। আজকে বাড়িতে আসুক, তারপর গান তোর বিচার দিব। আমাকে বিষাক্ত সাপ বলা, তোকে ছবল দিব, তারপরে গান তুই টের পাবি। এই যে আমি ডেরে আছি, যা করবার কর। নদীর পাশে এসে দেখ না কি করি। তুই আয়, তুই এসে দেখ একবার, তোর বাপের কত সাহস। বাপের কথা তুলবি না তুই। তুই কি করবি রে? তোকে থাবড়াবো। বাড়িতে আসতে না আসতে ঝগড়া শুরু করে দিয়েছো? হ্যাঁ, আমি ঝগড়া শুরু করেছি নাকি? ওই টাইমে ঝগড়া শুরু করেছি। এখন ঝগড়া করতে হবে না, আমার খুব খিদে পেয়েছে, চলো খাবো। তুমি যাও, আমি আসছি। তুমি এখনই চলো। তুমি চলো, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। তুমি এখনো খাবার দাওনি? তুমি বসো, আমি দিচ্ছি। এই শুনছো? তুমি কিছু না বললে আমি কি করে শুনবো? বলো দেখি। নুপুর আমাকে যা ইচ্ছে তাই কথা বলেছি। অলক্ষণে পিঠমটি, এমনকি সাপের নাম শুনেও কথা শোনাইছি। তুমি শুধু শুধু ওর সঙ্গে ঝগড়া করতে যাও কেন? কি বললে? আমি ঝগড়া করতে যাই? সে উল্টে ঝগড়া করতে আসে। এরে, তুমি কথা না বলতে গেলেই তো হয়। তুমি আবার পক্ষে কথা না বলে তুমি ভাইয়ের পক্ষে কথা বলছো। আমি কারোর পক্ষে কথা বলছি না, যেটা সত্য সেটাই বলছি। তুমি আমার ভালোই বাসো, তা না হলে নুপুর আমাকে এতগুলো কথা শোনালো, তুমি তো কিছুই বললে না। কি বলবো? তুমি প্রতিবাদ করতে পারতে, তুমি তাকে কথা বলতে নিষেধ করলে। বলবো বলবো, এখন একটু চুপ করে থাকো, একটু শান্তি করে খেতে দাও। আমি বেশি কথা বলি? আমি তোমায় শান্তি করে খেতে দেই না? তুমি এই কথা বলতে পারলে? আমার ভুল হয়েছে, এখন একটু চুপ থাকো। এতক্ষণ বাড়িতে আসার সময় হলো? একটু কাজে আটকে গেছিলাম। তোমার শুধু কাজ আর কাজ, বাড়িতে কি হয় না হয় খোঁজ খবর কিছুই রাখো না। এদিকে কি হয়েছে আবার? তোমার বড় ভাইয়ের বউ পায়ে পা দিয়ে ঝগড়া করেছে। তুমি সেখানে গিয়েছিলে কেন? আমি কোথাও যাইনি, আমি নদীর কাছে গিয়েছিলাম। পেতনি বিষাক্ত সাপ বলেছে আমায়, আমার মুখ দেখে বিষে ভরা। তুমি বলো আমি ঝগড়া করতে পারি? না না, তুমি তো ঝগড়া করতে পারো না। দুনিয়ার সেরা ঝগড়াটি। তুমি কিছু বললে? না না, আমি কিছু বলিনি। তুমি তো ঠিক মতন কথা বলতে পারো না, ঝগড়া করবা কিভাবে? এতদিন পরে তুমি আমাকে বুঝলে। সব ঝগড়া ইমন ভাইয়ের বউ করে। ঠিক তাই। এখন কি আমাকে কিছু খেতে দেবে, না না খেয়ে থাকবো? তুমি না খেয়ে থাকবে কেন? তুমি ঘরে এসো, তোমাকে আমি খেতে দিচ্ছি। তোমার তো মাথা গরম দেখছি। মাথা কি এমনি এমনি গরম হয়েছে আমার?
হয়েছে হয়েছে, তুমি একটু ঠান্ডা হও। ঠিক আছে চলো। তুমি বাজারে যাবে কখন? আমি বাজারে গিয়ে কি করব? বাজারে দরকার না থাকলে কেউ কি বাজারে যায়? দরকার আছে বলে তো বাজারে যেতে বলছি। ঘরে বাজার শেষ হয়ে গেছে, বাজারে গিয়ে তরি তরকারি কিনে আনতে হবে, সাথে একটা গোটা মুরগি আনতে হবে। হঠাৎ গোটা মুরগি আনতে কেন বলছো? আমরা তো মানুষ তো দুইজন, আমরা গোটা মুরগি নিয়ে কি করব? আরে আমরা গোটা মুরগি খাই, ওই মানুষগুলোকে দেখাতে হবে না? ওদের দেখে কি লাভ? এত কিছু আমি বুঝি না। গোটা মুরগি আনতে হবে মানে আনবে, হাতে ধরে নিয়ে আসবে। তাহলে বাজারের ব্যাগটা দাও। ঠিক আছে। এই নাও, তাড়াতাড়ি আসবে। তুমি যেন আবার ঝড় উঠতে যেও না। বউ, আমি বাজারে গেলাম, না হলে আমার দোকানে এসে খদ্দের বসে থাকবে। তুমি যা ব্যবসায়ী, লোকে আমার দোকানে এসে বসে থাকবে। আরে তোলে আমার জানে তো। অপারেশন না করলে আমি আর বাঁচবো না।